হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসছি ছুরি শুটকি বোনা। আমি এখানে 2টা ছুরি শুটকি নিয়েছি। এগুলা কেটে টুকরো টুকরো করে নিয়েছি। তারপর এগুলোকে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পর আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিব। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এখানে শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি কিছু রসুন থেতো করে রেখেছিলাম, ওগুলা দিয়ে দিব। রসুনগুলো আমি দিয়ে নেড়ে চেড়ে তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 2 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া পেস্ট করে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিব। সেটা দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি একটু পর পর নেড়ে চেড়ে দিব, কারণ শুটকিটা যাতে না লেগে যায়। এখানে আমি কিছু আস্ত রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা দিলে আমার কাছে খুব ভালো লাগে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি লেবু পাতা দিয়ে দিব কয়েকটা। লেবু পাতা দিলে ফ্লেভারটা অন্যরকম আসে। আপনারা একবার হলেও লেবু পাতা দিয়ে শুটকি এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আসলে শুটকি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমি এখানে এখন একটু সরিষার তেল দিয়ে দিব, যাতে একটু ঝাঁঝালো ঝাঁঝালো গ্রান আসে। শুটকি ভুনাটা প্রায় শেষ। যখন দেখবেন তেল উঠে আসছে তখন বুঝতে হবে শুটকি রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। এখন এগুলা গরম ভাত দিয়ে খেলে সেই স্বাদ। সবাই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।